নমস্কার, কলকাতা টিভিতে সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। বছরের প্রথম দিনই পার্টি অফিসে দিলীপ ঘোষ, সৌমিক ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষের এই বৈঠক হয় বলেই জানতে পারা যাচ্ছে এবং আগামী দিনে তার কি ভূমিকা হবে মূলত তা নিয়েই আলোচনা হয় বলেই জানতে পারা যাচ্ছে। এই বিষয়ে আজ দিলীপ ঘোষের কি বক্তব্য শোনাবো আপনাদের। জানি না প্রাপ্ত কি ব্যাপার, যারা পার্টির নেতৃত্বে আছে তারা ডিসিশন নিচ্ছে, তারা কাজ করছে। তো সেরকম এখন সবাইকে দরকার আছে। আমাকে অন্য রাজ্যের বাইরে একাধিক রাজ্যের দায়িত্ব আছে, সেখানে আমি কাজ করেছি। এখন পশ্চিমবঙ্গ জিততে হবে, সবাইকে একমুখী লড়াই করতে হবে। মানে ভোট আমার সবসময় পছন্দের আসন খড়গপুর। যখন থেকে আমাকে দাঁড়াতে বলা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম, সবাই তাই ছিল। গতবারে আমার পছন্দের বাইরে করা হয়েছিল, এই ফল তো ভুগতে হয়েছে পার্টিকে, সেটা সবাই দেখেছেন রেজাল্ট। আমি একজন কর্মী হিসেবে আছি, পার্টি আমাকে ইলেকশনে কাজে লাগার কথা ভাবছে, যেরকম যেরকম দায়িত্ব সেটা করবো। আমরা বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে সল্টলেক থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, তাহলে কি বঙ্গ বিজেপিতে আবারও স্বমহিমায় ফিরতে চলেছেন দিলীপ ঘোষ? তাই তো মনে হচ্ছে। বছরের প্রথম দিন যখন রাজ্য সভাপতি এই দিলীপ ঘোষকে সল্টলেকের এই অফিসে ডেকে পাঠালো এবং আলোচনায় বসলো, তাতে মনে হচ্ছে যে দিলীপ ঘোষকে আবার স্বমহিমায় ফিরিয়ে নিয়ে আসা হবে। এই যে সল্টলেকের রাজ্য অফিসটা হয়েছে, এখানে দিলীপ ঘোষ এসছেন মাত্র দুদিন। শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পর তাকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন, তারও আগে তিনি একবার এসেছিলেন। কারণ সেই সময়টায় যারা বিজেপি রাজ্য নেতৃত্ব চালাতেন তারা চাইতেন যে দিলীপ ঘোষ যাতে খুব কম আসে। ফলে দিলীপ ঘোষের জন্য কোনো নির্দিষ্ট ঘর ছিল না। প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক, তার কোনো নির্দিষ্ট বসার জায়গাও ছিল না এই নতুন পার্টি অফিসে। স্বাভাবিকভাবে ব্রাত্য দিলীপ ঘোষকে ধীরে ধীরে শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পর দলের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসছেন। একটা সময় এসেছিল যখন দেখা যেত শুভেন্দু, সুকান্ত আর শ্রমিক এই বিজেপিতে তিনটে মুখ। গতকাল অমিত শাহর এই 3 দিনের সফর শেষে অমিত শাহকে দিয়ে, কেন্দ্রীয় নেতৃত্বকে দিয়ে শ্রমিক ভট্টাচার্য দেখিয়ে দিলেন যে না, আরো আরেকটা মুখের দরকার রাজ্য বিজেপিতে, তার নাম দিলীপ ঘোষ। অর্থাৎ এই 3 জনের সঙ্গে যুক্ত হলেন দিলীপ ঘোষ। শ্রমিক, সুকান্ত, শুভেন্দু, দিলীপ, এই 4 মুখ নিয়ে 26-এর নির্বাচনে কার্যত বিজেপি লড়াই করবে এবং এই লড়াইয়ের কেন্দ্রবিন্দু বা এই লড়াইয়ের পরিবেশটা তৈরি করে দিয়ে গেলেন স্বয়ং অমিত শাহ তার 3 দিনের সফরে এসে। কাউকে বুঝতে দিলেন না। সুকৌশলে সাংসদদের যে সভা ছিল, বিধায়কদের যে সভা ছিল, সেই সভা একদিন পিছিয়ে দিয়ে কার্যত প্রাক্তনীদের ডেকে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে দিলীপ ঘোষকে সেই বৈঠকে আমন্ত্রণ জানিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং স্বয়ং অমিত শাহ বুঝিয়ে দিয়ে গেলেন এই 4 জনকে সামনে রেখেই বিজেপিকে 26-এর ইলেকশন লড়তে হবে। অর্থাৎ একই সঙ্গে দলকে যেমনি ঐক্যবদ্ধ করলেন, তেমনি কোনো একজন ব্যক্তির ভূমিকা যাতে বড় হয়ে না যায়, সেক্ষেত্রে দিলীপ ঘোষকেও কেন্দ্রীয় নেতৃত্ব এই মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে চলে গেলেন। নিঃসন্দেহে এটা একটা বড় পট পরিবর্তন রাজ্য বিজেপির কাছে, বিশেষ করে রাজ্য বিজেপির কর্মীদের কাছে। কারণ তারা চাইছিলেন দিলীপ ঘোষ ফিরুক, তারা চাইছিলেন দাবাং দিলীপ ঘোষ, যার সভাপতির আমলে 18টা সাংসদ, 77টা বিধায়ক, সেই দিলীপ ঘোষ আসুক 26-এর ইলেকশনের আগে। কার্যত কেন্দ্রীয় নেতৃত্ব কর্মীদের সেই ইচ্ছার মর্যাদা দিলেন। শ্রমিক ঘোষ মিটিংয়ে বসেছেন দিলীপ ঘোষের সঙ্গে। আগামী দিনে দিলীপ ঘোষ কোন পথে চলবেন, কি করবেন, তার একটা রূপরেখা তাকে রেখে আলোচনা করবেন। অবশ্যই দিলীপ ঘোষকে তিনি সতর্কও করবেন যে বাড়তি কথা না বলতে। ফলে সবটা মিলিয়ে একদিকে যেমনি বিজেপি কর্মীরা খুব খুশি দিলীপ ঘোষের এই প্রত্যাবর্তনে, তেমনি সবচেয়ে বেশি খুশি রাজ্য সভাপতি শ্রমিক ঘোষ। কারণ তিনি লড়াই করার জন্য পাশে এমন একজনকে পেলেন যিনি পূর্ব অভিজ্ঞতা সমৃদ্ধ, যার সভাপতির ট্র্যাক রেকর্ড অত্যন্ত ভালো। অযোধ্যা, আর একটু বিষয় জানতে চাইবো তোমার কাছে যে আমরা দেখেছি যে ইতিমধ্যেই যে রাজ্য নেতৃত্ব কিন্তু দিলীপ ঘোষের যে পছন্দের কেন্দ্র সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল দিলীপ ঘোষকে এবং তারপরেই পরাজয়, এবং সেই ঘটনার পরবর্তীতেই দিলীপ ঘোষকে এই আহ্বান, কতটা সহযোগিতা করবেন দিলীপ ঘোষ, কি মনে হয়? দেখো, দিলীপ ঘোষ যে আহ্বানে যে কেন্দ্রীয় নেতৃত্ব তাকে যেভাবে ফিরিয়ে নিয়ে এসছেন,
যেভাবে কেন্দ্রীয় দিলীপ ঘোষ যে জায়গায় চলে গেছিলেন, কার্যত একটা কোণঠাসা পরিবেশে তিনি চলে গেছিলেন দলের মধ্যে। একা দিলীপ ঘোষ অস্তিত্বহীন হয়ে যাচ্ছিলেন ক্রমশ। সেই জায়গা থেকেই শ্রমিক ঘোষ এবং কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে আবার সমহিমায় ফিরিয়ে নিয়ে আসলেন। নিঃসন্দেহে দিলীপ ঘোষ এতে কৃতজ্ঞবোধ থাকবে তো বটেই, এবং কৃতজ্ঞ বোধেরই চিত্তে তাই তিনি আজকে বলে গেলেন যে দল যে পথে তাকে কাজ করাবে, যে দায়িত্ব দেবেন, তিনি সেই দায়িত্ব অত্যন্ত আনন্দের সঙ্গে পালন করবেন। যে দিলীপ ঘোষকে রাস্তায় মানে ঘুরে বেড়াতেন, এদিক ওদিক যেতেন, দলের প্রধানমন্ত্রী আসছেন, অমিত শাহ আসছেন, যেখানে দিলীপ ঘোষ ব্রাত্য, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দিলীপ ঘোষকে স্বয়ং অমিত শাহ সবাই ডেকে নিয়ে এসে তাকে পুনর্বহাল দেওয়া হলো। নিঃসন্দেহে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের এটা একটা বিরাট বড় জয়। স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষেরও তো কিছু কৃতজ্ঞতাবোধ আছে। আরএসএস করা কর্মী, চিরকাল আরএসএস করছেন, 19 বছর বয়স থেকে তিনি সঙ্গের সঙ্গে যুক্ত। ফলে স্বাভাবিকভাবেই সেই চিত্রে সেটাকেই স্মরণ করে দিলীপ ঘোষ হয়তো 26-এর নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়বেন, এবং অবশ্যই শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতিকে পাশে নিয়ে। এটা নিঃসন্দেহে বিজেপির এখন দলের মধ্যে যা সমীকরণ, তাতে এটা নিঃসন্দেহে বলা যায় যে বাড়তি লাভ পাবে বিজেপি, বাড়তি লাভ পাবে নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য। অঞ্জনদা, তুমি সঙ্গে থাকো, আমি আবারও দর্শকদের শোনাবো যে এ বিষয়ে দিলীপ ঘোষের কি বক্তব্য, কি বলেছেন আজ দিলীপ ঘোষ, শোনাবো একবার। আবার যারা পার্টির নেতৃত্বে আছে তারা ডিসিশন নিচ্ছে, তারা কাজ করছে। তো সেরকম এখন সবাইকে দরকার আছে। আমাকে অন্য রাজ্যের বাইরে একাধিক রাজ্যের দায়িত্ব আছে, সেখানে আমি কাজ করেছি। এখন পশ্চিমবঙ্গ জিততে হবে, সবাইকে একমুখী লড়াই করতে হবে। তাহলে ভোট আমার সবসময় পছন্দের আসন খড়গপুর। যখন থেকে আমাকে দাঁড়াতে বলা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম, সবাই তাই ছিল। গতবারে আমার পছন্দের বাইরে করা হয়েছে, এই ফল তো ভুগতে হয়েছে পার্টিকে। সেটা সবাই দেখেছেন রেজাল্ট। আমি একজন কর্মী হিসেবে আছি, পার্টি আমাকে ইলেকশনে কাজে লাগার কথা ভাবছে, যেরকম যেরকম দায়িত্ব সেটা করব। আবারও আসবো অঞ্জনদার কাছে, বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন সরাসরি। অঞ্জনদা, দুটো বিষয়ে জানতে চাইবো তোমার কাছে। আমরা জানি ভারতীয় জনতা পার্টির কিন্তু বঙ্গ বিজেপির যে নেতৃত্ব আমরা দেখেছি, সেখানে কিন্তু অনেকগুলি গোষ্ঠী রয়েছে। তারা কি দিলীপ ঘোষকে এই কাজে সহযোগিতা করবে? দেখো, এই গোষ্ঠীগুলোকে এক করার জন্যই কিন্তু দিলীপ ঘোষকে নিয়ে আসা হলো, যদি বলো। আমি এইভাবে কথাটা বলছি, কারণ শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নিয়ে পুরনোদেরকে আবার সক্রিয় করে নিয়েছে। তুমি জানো যে ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনে পুরনো কর্মী গোটা রাজ্য থেকে যারা এসেছিলেন, সাম্প্রতিককালে বা বাংলার রাজনীতিতে যদি বলি, কোনো রাজনৈতিক দলের এরকম পুরনোদের পুনর্মিলন উৎসব হয় রাজনৈতিক দলে দেখা যায় না, বিজেপিতে হয়েছে, এবং সেটা শ্রমিক ভট্টাচার্যের উদ্যোগেই হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব তার পাশে দাঁড়িয়েছেন। উদ্দেশ্য একটাই, যারা বসে গেছিলেন তাদেরকে আবার মাঠে টেনে নিয়ে আসা, পথে নামানো, উদ্দীপ্ত করা। সেই কাজটা শ্রমিক ভট্টাচার্য সফল হয়েছেন। সেই সফলের আরেকটা পালক যদি বলো, দিলীপ ঘোষকে ফিরিয়ে নিয়ে আসা, এবং কেন্দ্রীয় নেতৃত্বকে দিয়েই দিলীপ ঘোষকে ফিরিয়ে নিয়ে আসা, যাতে অন্য কোনো গোষ্ঠীরা প্রশ্ন করতে না পারেন। এটা নিঃসন্দেহে একটা বড় ব্যাপার বিজেপির রাজনৈতিক দলের মধ্যে। গোষ্ঠী থাকতেই পারে, কিন্তু শ্রমিক দিলীপের এই পুনর্মিলন হতেও তো পারে যে অন্য গোষ্ঠীরা সেক্ষেত্রে সহযোগিতা করতে পারে, এরকমও পর্যায়ে যেতে পারে। সবটাই যে বিরোধিতা করবে এবং বিরোধিতা না করলে যে কি হতে পারে সেও দৃষ্টান্ত বিজেপিতে আছে। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব যখন স্বয়ং ডেকে দিলীপ ঘোষকে ফিরিয়ে নিয়ে আসলেন, প্রশ্ন উঠতেই পারে কজন বিরোধিতা করার সাহস পাবেন। এবং অমিত শাহ স্বয়ং তার মিটিংয়ে দিলীপ ঘোষকে আমন্ত্রণ করলেন। তখন প্রশ্ন তো থেকেই যায় যে দিলীপ ঘোষের বিরোধিতা করতে গেলে 10 বার ভাবতে হবে যারা বিরোধিতা করবেন। ফলে আপাতত হয়তো এইটা রাজনৈতিকগতভাবে ধারণা বলতে পারো যে সুকান্ত শুভেন্দু কার্যত একই হয়ে এখন দিলীপ শ্রমিকের সঙ্গেই চলবেন, অন্ততপক্ষে 26-এর বিধানসভা নির্বাচন অবধি। এইটা বিজেপি দলের কর্মীরা দেখতে চেয়েছিলেন। কার্যত সেই কাজটা করে দিয়ে গেলেন অমিত শাহ এবং কেন্দ্রীয় নেতৃত্ব। অঞ্জনদা, কোন দায়িত্ব পেতে পারেন দিলীপ ঘোষ, কি মনে করা হচ্ছে? দক্ষিণবঙ্গ না উত্তরবঙ্গ, কোন ক্ষেত্রের দায়িত্ব দেওয়া হতে পারে দিলীপ ঘোষকে? দেখো, ওইভাবে এরা সাধারণত দায়িত্ব পালন করেন না, কারণ তিনি একজন রাজ্য সভাপতি, তিনি প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক,
তিনি দায়িত্ব পেলে অন্য রাজ্যের দায়িত্ব পাবেন। তিনি হয়তো মেদিনীপুরের বা খড়গপুরের সিট থেকে এমএলএ ইলেকশনে লড়াই করবেন এবং যাতে জিততে পারে তার জন্য আপ্রাণ চেষ্টা করবেন, কিন্তু দায়িত্ব বলছে তিনি অবশ্যই কোর কমিটিতে চলে যাবেন। বিজেপির যে কোর কমিটি আছে, যে কমিটি মূল কমিটি, সেই কোর কমিটিতে যাবেন দিলীপ ঘোষ, কারণ তিনি প্রাক্তন সভাপতি, তিনি সর্বভারতীয় সম্পাদক ছিলেন প্রাক্তন। ফলে দিলীপ ঘোষ আলাদা করে কোনো জেলা বা কোনো এলাকা বা কোনো বুথের দায়িত্ব পাবেন না। দিলীপ ঘোষ কোর কমিটির দায়িত্ব পাবেন। দিলীপ ঘোষ বিজেপির একটা অংশ হয়ে গেলেন আবার। ফলে যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে দিলীপ ঘোষের ভূমিকা থাকবে। দিলীপ ঘোষের মতন মানুষ যারা আছেন, সুকান্ত, শ্রমিক, রাহুল সিনহা যারা আছেন পুরনোরা, শ্রমিক, শুভেন্দু, তাদের সঙ্গেও এবার দিলীপ ঘোষের নামটা উচ্চারণ হবে, কারণ 26-এর ইলেকশন পর্যন্ত। কারণ এদের সঙ্গেই দিলীপ ঘোষ যুক্ত হলেন। মূল কোর কমিটির আলোচনায় যে সিদ্ধান্ত হবে, যে সিদ্ধান্ত পরবর্তীকালে নিচু স্তর অব্দি নামবে, সেই কমিটিতেই দিলীপ ঘোষ জায়গা পাবে। দিলীপ ঘোষ আগেও কোর কমিটিতে ছিলেন প্রাক্তন সভাপতি হিসাবে, এবারও তাই থাকবেন প্রাক্তন সভাপতি হিসাবে কোর কমিটিতে। আলাদা করে জেলার দায়িত্ব হয়তো দিলীপ ঘোষের মতন প্রাক্তন সভাপতিরা পান না বিজেপিতে সাধারণত। ধন্যবাদ তোমায় অঞ্জন। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি সল্টলেক থেকে ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।